মানে এখানে ক্যামেরা বা মোবাইল রাখার যে জায়গাটা জাস্ট এতটুকু আপনারা প্লাস্টিক দেখতে ফোল্ড রাখেন, তাহলে কিন্তু এইটা একটা এরকম ভ্লগিং টাইপের যেই ট্রাইপড গুলো হয়ে থাকে, এইভাবে আপনি এইখানে ফোন রেখে ভ্লগিং এর জন্য যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন জাস্ট এইভাবে হাতে ধরে হতে পারে। সো সেই জায়গা থেকে এটাকে আপনারা এইভাবে বাই ডিফল্ট এরকম হচ্ছে একটা রিমোট পেয়ে যাবেন, যেটা ব্লুটুথ রিমোট। টপটা যদি আপনারা লুজ করেন তাহলে উপরের যেই পোর্শনটা রয়েছে এটাকে কিন্তু আপনি খুবই স্মুথলি এখানে এইভাবে 360 ডিগ্রিতে কিন্তু ঘোরাতে পারবেন। সো এইটার জন্য আপনি এইটার উপরে যে উপরের পার্টটা রয়েছে এখানে একটা কুইক রিলিজ কিন্তু বাটন বা একটা কুইক রিলিজ বাটন রয়েছে, এটাকে প্রেস করলে আপনি যে কুইক রিলিজ যে এই যে প্লেটটা রয়েছে এটা বের করতে পারবেন। অ্যান্ড এইখানে কিন্তু আপনি চাইলে আপনার যে ডিএসএলআর ক্যামেরা রয়েছে সেটাও এই ট্রাইপডে ব্যবহার করতে পারেন, এবং তার সাথে এখানে কিন্তু ফোনেরও আপনি চাইলে এক্সট্রা করে আরও একটা ট্রাইপড ব্যবহার করতে পারেন এই কুইক রিলিজের যে প্লেটটা রয়েছে। এই যে ট্রাইপডের যে হাতলটা রয়েছে এখানে ফোনের ট্রাইপডের, এইটা ধরে আপনি এইভাবে খুব সুন্দর মতো ঘুরিয়ে কিন্তু এখান থেকে আপনি বিরোল নিতে পারবেন বা খুব সুন্দর সুন্দর শট নিতে পারবেন স্মুথলি। এভাবে মোবাইল লাগাতে পারেন। অ্যান্ড চাইলেই এইটাকে আবার এরকম নিচের দিকে আপনারা আনতে পারবেন, এবং এইটা দিয়ে কিন্তু আমার এটাকে চাইলে আপনি এইভাবে ঘোরাতেও পারেন, ল্যান্ডস্কেপ তার সাথে পোর্ট্রেট দুইভাবে কিন্তু ভিডিও নিতে পারবেন। খুব টপ ডাউন শট নিতে চান এইভাবে ফোনটাকে রেখে, তাহলে কিন্তু আপনি নিচের যে কোনো কিছু এইভাবে টপ ডাউন শট নিতে পারেন এইভাবে ফোনটা উপরের দিকে রেখে। তার সাথে আপনারা চাইলে এখানে আরো এবং চাইলে এখানে আবার ক্যামেরাও আপনি ব্যবহার করতে পারছেন। সো মাল্টি ফাংশনাল কাজে আমার কাছে খুবই হ্যান্ডি এবং তার সাথে খুবই কোয়ালিটিফুল মনে হয়েছে, এবং সব থেকে জিনিসটা ফোল্ড করলে একদম অনেক ছোট হয়ে যায়।